নমস্কার দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দর্শক, এখন আমি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একজন খুব খারাপ মানুষের পরিচয় করাবো। খুব খারাপ মানুষ। সেই খারাপ মানুষের সঙ্গে পরিচয় হতে গেলে আপনাদের এই ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো চলুন, সেই খারাপ মানুষটি কী এবং তার কী ধরনের কার্যকলাপ, তাকে পাবলিক যে থেরাপি দিয়েছে সেটা আমি দেখেছি, কিন্তু আমার জন্যে ওই থেরাপি কম হয়ে গেছে। যদিও পাবলিকের রাগ মেটানোর জন্য তারা যতটুকু আইন ভেঙেছে সেটাও করা উচিত না। এর পরবর্তী বিচার তো পুলিশ করবে, প্রশাসন করবে। তো আগে চলুন দেখে নিই। সত্যি করে বলুন। আমাকে বাড়িতে ডাকার চেষ্টা করেছে, বলছে আজকে রাত মাঝা মাছ করবে, আমি দেখবো, আমি তোমাকে পাইপ তোলা পিষে রাখবো, একা বাড়িতে জল করিয়ে দেবো। উনি কি করেন? উনি পড়ান না, বাচ্চাদের শেখার মদ কি করে বানাতে হয়, পড়ার কিচ্ছু করেন, শুধু ফার্স্ট সেমিস্টারে পড়িয়েছে, তারপর থেকে এসব শুরু। আমাদের সাথে এত খারাপ ব্যবহার করেছে। উনি বাড়িতে ডেকেছে, আমাকে বাড়িতে ডেকে শুধু উনি বলছে পিঠে ঘাড়ে হাত দিয়েছে, উনি বুকে হাত দিয়েছে, উনি সারা শরীরে হাত দেওয়ার চেষ্টা করেছে, উনি নিজের জামা প্যান্ট খুলে আমাদেরকে ছোঁয়ানোর চেষ্টা করেছে ওনার গা। উনি এতটাই খারাপ, এতটাই নোংরা, উনি স্যারের যোগ্যই না। উনি আমাকে বাড়িতে ডেকেছে, আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছে, আমাকে বলেছে আন্ডারস্ট্যান্ডিং মানিয়ে চলতে ওনার সাথে, তাহলে সব ফ্যাসিলিটি পাবো। উনি একটা শিক্ষক হয়ে কিভাবে বলতে পারে এরকম? তো দর্শক, দেখেছেন এই অমানুষটাকে? এ কি সত্যি শিক্ষক? এ কি শিক্ষক হওয়ার যোগ্য? একে কি করা উচিত? এর সঙ্গে কি করা উচিত? একে কি ধরনের শাস্তি দেওয়া উচিত? আপনারাই বলুন। এত কিছু ঘটনা ঘটার পরেও, এত কিছু হওয়ার পরেও, ধর্ষকদের ইনকাউন্টার হওয়ার পরেও এই ধরনের কুলাঙ্গার, এদের এত সাহস হয় কি করে? একটা স্কুল শিক্ষক হয়ে এই ধরনের অমানসিক ঘটনা ঘটাচ্ছে। হ্যাঁ, এই ধরনের অমানসিক ঘটনা ঘটাচ্ছে, এদের সাহস কি করে হয় আমি বুঝতে পারছি না। জানাবেন আপনাদের মতামত। নমস্কার, ভালো থাকবেন।